আপার প্রাইমারি মামলার শুনানি আজকেই সুপ্রিম কোর্টে হতে চলেছে। প্যানেল প্রকাশ আগামীকালকে অর্থাৎ ২৫শে সেপ্টেম্বর। তার আগেই আজকে ২৪শে সেপ্টেম্বর আপার প্রাইমারি মামলা কিন্তু লিস্টেড হয়ে গেল। কোন আপার প্রাইমারি মামলা লিস্টেড হলো এবং কোন আপার প্রাইমারি মামলা কত নম্বর কোর্টে কোন বেঞ্চে অ্যাসাইন হয়েছে এবং কত নম্বরে লিস্টেড হয়েছে সেই সম্পর্কে ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব। অনুরোধ করব আপনারা ভিডিওটি পুরোটা দেখবেন। দেখুন, উচ্চ প্রাথমিকের ম্যাট ৬৩৮-এর জাজমেন্ট দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে ২৮শে অগাস্ট। তারপরে সুপ্রিম কোর্টে একটি এসএলপি ফাইল হয়েছিল প্রথম ১৫/৯/২০২৪ তারিখে। রাজীব ব্রহ্ম মূল পিটিশনার যে ম্যাট ৬৩৮-এর, তিনি এসএলপি ফাইল করেছিলেন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের বিরুদ্ধে। তার যে কেসটি এই মুহূর্তে রয়েছে সেই কেসটি কিন্তু কজেস আন্ডার ডিফেক্ট হিসাবে দেখাচ্ছে, কিন্তু অন্য একটি মামলা, সেই মামলা যেটি ফাইল হয়েছে ১৮ তারিখে এবং সেই মামলাটির এসএলপি কিন্তু ভেরিফাইড হয়ে তার কিন্তু একটি টেন্টেটিভলি হিয়ারিং ডেট কিন্তু পাওয়া যাচ্ছে। সেই মামলাটি দেখুন, সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা যদি কেস স্ট্যাটাস সার্চ করে দেখি তাহলে দেখতে পাবো যার ডায়েরি নাম্বার হচ্ছে ৪৩০৯২, যেটি ২০২৪ সালের ১৮ই সেপ্টেম্বর ফাইল করা হয়েছিল এবং যার কেস নাম্বার অর্থাৎ এসএলপি নাম্বার সেটাও অ্যাসাইন হয়ে গেছে এবং যে এসএলপিটি ভেরিফাইড হয়েছে ২১/৯/২০২৪ তারিখে এবং যেটি বেঞ্চ অ্যাসাইন করা হয়েছে কোর্ট নাম্বার ১, অনারেবল দ্য চিফ জাস্টিস অনারেবল মিস্টার জাস্টিস জে.বি. পাদ্রিওয়ালা এবং অনারেবল জাস্টিস মনোজ মিশ্র স্যারের যে 3 জাজ বেঞ্চ কোর্ট নাম্বার ১-এ, সেই বেঞ্চ কিন্তু অ্যাসাইন করা হয়েছে আপার প্রাইমারির এই মামলাটির জন্য এবং এর কিন্তু একটা টেন্টেটিভলি কেস লিস্টেড করার যে ডেট, সেই ডেটটা দেওয়া হয়েছে ২৪/৯/২০২৪ তারিখে। মানে আজকে সেপ্টেম্বরের ২৪ তারিখে এই মামলাটি কিন্তু শুনানির জন্য উঠবে। এর যে সিএল নাম্বার অর্থাৎ কজ লিস্টে যে সিএল নাম্বার সেটা লেখা রয়েছে দেখুন ৩২০। তো এখন আমরা কোর্ট নাম্বার ১-এর যে কজ লিস্ট সেটি দেখার চেষ্টা করব। তো কোর্ট নাম্বার ১-এর মেন কজ লিস্ট যেটা, সেখানে কিন্তু ৩১৯ নম্বর অব্দি লিস্ট রয়েছে, কিন্তু যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে সেই সাপ্লিমেন্টারি লিস্টে কিন্তু এই মামলাটি প্রথমেই মানে ৩২০ নম্বর সিরিয়ালে রয়েছে। দেখুন, মিসলিনিয়াস হিয়ারিং সাপ্লিমেন্টারি লিস্ট বলে এখানে ফ্রেশ ফর অ্যাডমিশন সিভিল কেসেস বলে প্রথম সিরিয়ালেই কিন্তু এর কেস নাম্বার দেখুন দেওয়া রয়েছে, এসএলপি নম্বর যেটা, সেই এসএলপি নাম্বার এবং তার যে দেখুন পিটিশনার মোহাম্মদ রাকিবউদ্দিন মন্ডল অ্যান্ড আদার্স ভার্সেস রাজীব ব্রহ্ম অ্যান্ড আদার্স, এই মামলাটি কিন্তু লিস্টেড রয়েছে। অর্থাৎ এই মামলাটির পিটিশনার হচ্ছেন মোহাম্মদ রাকিবউদ্দিন মন্ডল, যার রেসপন্ডেন্ট হচ্ছে রাজীব ব্রহ্ম। তো এই ম্যাটারটি কিন্তু আজকে সুপ্রিম কোর্টে লিস্টেড রয়েছে, দেখা যাক ম্যাটারটি ওঠে কিনা। যদিও এটি সাপ্লিমেন্টারি কজ লিস্টে লিস্টেড হয়েছে। এখন সাপ্লিমেন্টারি কজ লিস্ট তখনই শোনা হয় যখন মূল বা মেন কজ লিস্টের হিয়ারিং সব শেষ হয়, অথবা যদি এই মামলাটিকে প্রথম দিকে ফার্স্ট আওয়ারে বিচারপতির দিকে কেউ যদি মেনশন করায় তাহলে হয়তো হিয়ারিং হতে পারে। তো আজকে সুপ্রিম কোর্টে কি আপডেট আসছে সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।